বাড়ি হয়েছে রাত 12টার সময়। হাবুয়া বুঝেন? এখনকার ছেলেবেলা বুঝবে না কিন্তু। মানে বাড়ির মালিক আরাগাছ হক বাজার থেকে রাত 12টার সময় আসছে। বাড়ি এক গ্লাস দুধ টেবিলের উপর রাখছে। কি রাখছে? দুধ 1 গ্লাস রাখছে আর একটা কলা রাখছে। ভাতটা খাইলো, খাওয়ার পরে দুধ আর কলা খাবে। তো গৃহস্থ বলতেছে খাই। এর মধ্যে ঘর চোর ঢুকি বসিয়েছে। চোর ঢুকি কি বসিয়েছে? অন্তত 5 জন ঢুকছে। কয়জন ঢুকছে? আর বাড়ির গৃহস্থ কয়জন? এবং ঘরে ওয়ার্ডরোব খুলে বাড়ির চেন, হাত, চুড়ি, মালা সব নিল। এখন বউ কাছে যে তুমি যে কিছুই করতেছ না, আমার চেনটা নিল, গলার হাতটা নিল, চুরি নিল, কিছুই করতেছ না তুমি। আরে থাম না, দেখ না কি করতেছ। বলছো আলমারির মধ্যে টাকা আছে, টাকার বান্ডিলটা অনেক আছে, তুমি যে কিছুই করো না, টাকাটা জেনে। আরে থাম না, দেখ না কি করতেছ। 3 নম্বরে এসে 180 দুধের গ্লাসটা ঢকঢক করে খাইল। আর 180 2টা কলা, 2 জনে খাইল। দেখছে দেখছে তোমার দুধগুলোও খাইল। আরে থাম না, দেখ কি করতেছ। 202টা কলা করতে তুমি কিছু কলা বলে যে খাইবে তোমার তাতে খাট না, দেখ না কি করতেছ। শেষ পর্যন্ত ঘর থেকে বের হয়ে চলে গেল। তুমি যে কিছুই করলে না, খালি যে বলেছে দেখ না কি করতেছি, দেখ না, দেখো না কি করতেছি। কি দেখো? তুমি যে কিছুই করলে না। তুমি কি চাও আমি জীবন দেব? কথা ভাই, তুমি কি চাও যে আমি জীবন দেব? মানে বউয়ের কাছে বেচারা ফিউজ। আমি এই উদাহরণটা এই জন্য দিলাম, বর্তমান দেশের অবস্থা চুরি করতে 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 300 টাকার বাজার এখন 600 টাকা লাগে। আমরা এখন এরকম করতেছি, আচ্ছা বাজার বাড়লে কি করবো, কম করে খাও। আর কি করো, কামাই নাই, কম করে খাও। এইভাবে আর কতদিন? তাহলে ওই বাড়িয়ারি আর ওই বাড়িওয়ালার মতো আমাদের দেশের জনগণের অবস্থা হয়েছে কিনা? দেশের সব চুরি করে সব কিছু শেষ করে নিয়ে যাচ্ছে। আর আমরা দেখি আর দেখি, এরপর দেখি, এরপর দেখি, এরপর দেখে তো 20 বছর হয়ে গেল, অবস্থা খারাপ। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন